আমারও ক্লাস শেষ, বাসায় যেতে হবে। এই বলে মুন্নি আর রাকিব একে অপরের রাস্তায় চলে গেল। রাকিব আবারও একটা সিগারেট কিনতে চাইল, কিন্তু হঠাৎ করে মুন্নির কথাগুলো রাকিবের মনে পড়ে গেল। মুন্নি বলেছিল এসব বাদ দিয়ে নামাজ পড়া ধরতে। রাকিবের মাও এইভাবেই রাকিবকে সবসময় নামাজের জন্য তাগতা দিত। মুন্নির কথাটা মাথায় আসতেই রাকিব এক ফালি হেসে দিয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে দোকানের বিল শোধ করে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে এসে আজকে অনেকদিন পর যেন রাকিবের কাছে বাড়িটাকে অগোছালো বলে মনে হচ্ছে। এতক্ষণ রাকিবের মা থাকলে এরকম অগোছালো ঘর দেখে রাকিবকে অনেক বকত। এসব মনে করে রাকিব ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ল। বিকেলের দিকে রাকিবের বাসায় যে মহিলা কাজ করেন তিনি আসলেন। এসে দেখল রাকিব নিজেই আজকে সব কাজ করছে, আর পুরো বাড়িটা একদম ঝকঝকে করে ফেলেছে রাকিব। এটা দেখে মহিলা তো অনেক অবাক হলেন। রাকিব আগে যেভাবে ওই মহিলার সাথে কথা বলতেন, আজকে অনেকদিন পর ঠিক সেভাবেই ওনাকে বললেন, আরে আন্টি, তুমি এসে গেছো? এই যে দেখো, আমি আমার বিছানার চাদরটা আজকে পাল্টেছি। এই চাদরটা আর বালিশের কাভারগুলো একটু ধুয়ে দাও না প্লিজ। আর হ্যাঁ, ঘর ঝাড়ু দিয়ে মুছে রেখেছি আমি। তুমি শুধু একটু রান্নাটা করে দিয়ে যাও, তাহলেই হবে। আজান দিয়ে দিয়েছে তো, নামাজ পড়তে হবে, নইলে এগুলোও আমিই করতাম। রাকিবের কথা শুনে মহিলার চোখে পানি চলে আসলো, কারণ এতদিন পর রাকিব একটু নর্মাল লাইফে ফিরতে পারছে। উনি খুশি হয়ে রাকিবের কাজগুলো করে দিতে লাগলেন। আর রাকিব গেল গোসল করতে। গোসল করে অজু করে নিজের ঘরে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ নামাজ পড়তে বসলো রাকিব। এতদিন পর সিজদাতে এসে যেন প্রাণটা জুড়িয়ে গেল রাকিবের। নামাজ শেষে সেই মহিলাকে রান্নার কাজে হেল্প করলো রাকিব। এতদিন পর রাকিব হেসে কথা বলছে। হয়তো আরো আগেই রাকিব নর্মাল লাইফে ফিরে আসতে পারত, যদি মুন্নির মতো করে কেউ ওকে বোঝাতো। কিন্তু রাকিবকে বোঝানোর মতো তো তেমন কেউ ছিলই না রাকিবের পাশে। রান্নাবান্না শেষ করে ওই মহিলা নিজের বাড়িতে চলে গেল, আর রাকিব নিজের ঘরে বসে ভাবতে লাগলো, মা বাবা, তোমরা যদি পালিয়ে বিয়ে না করতে, আজকে আমি আমার দাদা দাদির সাথে থাকতে পারতাম। যদি এই মুন্নির মতো করে তারাও আমাকে বোঝাতো, তাহলে হয়তো আমি আরো আগেই এই শখ থেকে রিকভার করতে পারতাম। কেন পালিয়ে বিয়ে করেছিলে মা? কেন তোমরা আমার থেকে আমার দাদা দাদি নানা নানিকে আলাদা করেছিলে? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন তাদের আদর থেকে বঞ্চিত হচ্ছি? আমি আমার দাদা দাদি নানা নানিকে অবশ্যই খুঁজে বের করব মা, কারণ তাদের আদর আমার হক, আর আমি আমার হক কিছুতেই ছাড়ব না। এসব ভেবে রাকিব উঠে গেল তার মায়ের রুমের দিকে। অনেকদিন পর মায়ের রুমে ঢুকলো রাকিব। দরজাটা খুলে পুরো রুমের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে গেল। আস্তে আস্তে ওর মায়ের আলমারির দিকে এগিয়ে গেল রাকিব। তারপর সেখান থেকে ওর মায়ের ব্যবহৃত একটা শাড়ি বের করলো। সেই শাড়িটা বেশ কিছুক্ষণ নিজের নাকের কাছে ধরে মায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করলো। শাড়িটা নিজের কাছে রেখে যেন মনে হচ্ছে ওর মা ওর কাছে আছে। পরম আবেগে শাড়িটাকে বুকের সাথে জড়িয়ে ধরল রাকিব। আলমারির আরো কিছু জিনিস ধরে রাকিব অনেক ইমোশনাল হয়ে পড়ল। এসব দেখতে দেখতেই মাগরিবের আজান দিয়ে দিল। আজানের শব্দ শুনে রাকিব